যাইবা ভাইয়া? জি মামা যামু। কই যাবেন মামা? মইসেল। কত? বৃষ্টি বাদলের দিন 100 টাকা দিয়েন। 100 টাকা। এমনিতে ভাড়া 60 টাকা করে নেয় আর কি। আরে ভাই কি হইছে? কিসে ভাই? কি সমস্যা? আমি যাবো। আমি যাবো, সমস্যা কি? আপনার প্রবলেম কি? আপনি কত টাকা ভাড়া দিব? কি ভাড়া দিবে? আমি আসছি আগে, আমি যাবো। আমার আপনার মইসেল প্রবলেম যাবো, মইসেল যাবো। আমি বদরপুর যাবো ভাইয়া। বদরের প্রবলেম নেই ভাই, আমি তো আপনিও যাত্রী আমিও যাত্রী। আমি যাত্রী, আপনি যাত্রী। আমি আগে ওনার সাথে কথা বলছি, আমি যাবো। ওকে, কথা বলছেন যাবেন, আমিও তো যাবো। আমি যাবো, আমি বলছি 100 টাকা, আমি যাবো। আপনার তারা আছে, আমার তারা নাই, আমার তো তারা ঠিক আছে। আছে, আমি 500 টাকা দেবো ভাই। কি 500 টাকা দিবেন? 500 টাকা দেবো। আমি ধরো 1000 টাকা দিব। 1000 টাকা? হ্যাঁ, 1000 টাকা দিব। হ্যাঁ টাকা গরম দেখান। টাকা গরম কিসের? আমি আগে কথা বলছি, আমি যাবো না। আমি 2000 টাকা দেবো। এই চলো। আমি 5000 টাকা দেবো। কি তুমি যাবো? আমি 5000 টাকা? হ্যাঁ, আমি 5000 টাকা দিব। 5000 টাকা? হ্যাঁ অবশ্যই। আমি 6000 দেবো। আমি 10000 দিব। 10,000 দিবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সাইডে যাও, আমি 15,000 টাকা দেবো। ওর মিয়া, আমি আগে কথা বলছি, আমি 20000 টাকা দিব। 20,000 হ্যাঁ, টাকা? 20,000 দিব। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা দিবা তো? আমি ওরে আমি 25,000 দেবো। আমি চলো, আমি 30000 দিব। 30,000 হ্যাঁ, দিবা? 30000 দিব। আরে কই, আচ্ছা। হ্যালো, আচ্ছা ঠিক আছে, যাও, ক্যান্সেল। ওকে 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 ওকে, রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন 30,000 টাকা দিবেন, যান। এই মামা, হ্যাঁ নিয়ে যাও। ওঠেন মামা। কি অবস্থা? এই দাঁড়াও মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এটা সাউন্ডের সমস্যা না। এই ধরো মামা, এতগুলা টাকা কেন? মামা, তোমাকে ভাড়া বইলে আনছি 30,000 টাকা, ঠিক আছে? তোমার 30,000 টাকা, আমি তোমার 30,000 টাকা দিলাম। তোমার ভাড়া এটা তুমি রাখো, ঠিক আছে? ভালো থাকো। মানুষ বিপদে বললে যে আল্লাহ টাকা মিলিয়ে দেয়, আজকে বুঝলাম। হয়তো আল্লাহ কোনো না কোনো একটা উসিলা দিয়ে টাকাগুলো মিলিয়ে দিছে। যাই হোক, ভাইয়ের একটা কল দিয়ে বলি, টাকা পাইছি। হ্যাঁ ভাই, এই যে টাকা ম্যানেজ করছি, তুই আম্মুরে ডাক্তার দেখা, ডাক্তারের বল চিকিৎসা করতে। আমি টাকা নিয়ে আইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওই দিন দেখলাম চা দোকানে বইসা একটু সামনে আসলেন, একটা রিক্সা ড্রাইভারের সাথে 30,000 টাকা মুলামুলি কইরা ড্রাইভার নিয়ে আপনি চলে আসলেন, ব্যাপারটা কি ভাই? আসলে হয়েছে কি ভাইয়া, তোমার মানে বিষয়টা হয়েছে যে ওই লোকটা যখন দোস্ত, চলো চা খাই, বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আকাশের যে অবস্থা, বৃষ্টিপাত চলতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। চলো বন্ধু, চায় খেয়ে নি। আচ্ছা, ঠিক আছে, বসি দেখি। চলো আসো। ওই ভাই, দাদাও দিটা। একটা পানি দিন তো। হ্যাঁ হ্যালো, এই তো ভাই ভালো আছি। তোর কি অবস্থা? কি আম্মুর কি হয়েছে? তুই আমার জানাবি না আগে? কোন জায়গায় আছো দেখো? ও, হসপিটাল লয়ে যেতেছ? ডাক্তার কি বলছে? আর কত টাকা লাগবে আনুমানিক? আরে ভাইয়ের তো সারাদিন ভাড়া মাইরা মনে কর 200 টাকার মতো মনে মিলাইছি। ভাড়াও তো মারতে পারি না ঠিকঠাক, রোডে ভাড়া নাই বৃষ্টির কারণে।
আচ্ছা তুই ডাক্তারের লগে কথা বল, বললা দেখ দে আমি কিছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দে আমি ম্যানেজ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ, আমি আবার তোরে কল দিতেছি কতক্ষণ পরে। আল্লাহ, আজকে এমনিও ভাড়া পাই না, তারপর আমার মাম্মা অসুস্থ। আচ্ছা যাই দিই, আল্লাহ কপালে কি রাখছে। মানে কথা বলতেছিল রিক্সা ড্রাইভার, তো আমরা দুই বন্ধু ওই ওই জায়গায় বসেছিলাম, বৈশা ও কথাগুলো শুনলাম। আসলে তার মা অসুস্থ, তার মা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাই মানে টাকা পয়সার প্রয়োজন। তো এরকম ভাবে মানে সে বলছে কথা, তো আমরা বুঝতে পারছি কথাটা তার। তো আসলে তো মানুষকে মানে সরাসরি কোনো কিছু ইয়ে করলে এটা মানে ভিক্ষার মতো হয়ে যায় কাউকে দান করলে। তো আমি তার সাথে মুলামুলি করতে যে দুই বন্ধু প্ল্যান করছি মুলামুলি করতে যে তারা এরকম ভাবে আমরা সহযোগিতা করব। তো এই বিষয়টাই কি মানে তোমার ওই সময় আমরা তাকে এই প্ল্যানটা করেই আমরা তাকে টাকাটা দিছি, তার যাতে মার চিকিৎসা হয় বা তার মার যাতে মানে চিকিৎসা টাকা এই টাকাটা দিলে যাতে তার মার চিকিৎসা যাতে পরিপূর্ণ হয়। ঠিক আছে, তো এই জন্যই কি সহযোগিতা করা, মানে আমরা মানে এভাবে চাইলাম না তারা দিতে, যে সে যাতে মানে বুঝতে না পারে যে আমরা তাকে এরকম ভাবে সহযোগিতা করছি। এই জন্য আমরা দুই বন্ধু আমরা প্ল্যান করছি, বুঝছো, প্ল্যান করে তার টাকাটা দিলাম, তার যাতে উপকার হয়, তার মার যাতে চিকিৎসা করতে পারে, এইটাই। জি ভাই, আসলে বুঝতে পারছি। ধন্যবাদ। আপনারা যে কাজটা করছেন এটা আসলে অনেক ভালো একটা কাজ করছেন। সমাজের মধ্যে এরকম অনেক অসহায় মানুষ থাকে, আপনাদের কাজে আমি অনেক বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং ভবিষ্যতে আরো এরকম কাজ ইনশাআল্লাহ, করবেন। হ্যাঁ, আশা করি। ভালো থাকেন ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবে। ওকে ভাই, ওকে। তো বন্ধু, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে মানুষকে সহযোগিতা করা লাগে, কিভাবে মানুষকে তার যেই অসুবিধাগুলো আমাদের সমাজের যারা বিত্তবান আছে বা বিত্তবান আমরা যারা আছি এলাকা, তারা কিভাবে সবাইকে এরকম ভাবে যদি সহযোগিতা করে। সহযোগিতার অনেক অনেক ধরন আছে, অনেক মাধ্যম আছে। যেমন কিছু কিছু সহযোগিতা আছে কাউকে দান করা আছে, এটা যেখানে দেখাইয়া দেওয়া মানে ভালো, বা উৎসাহ হয়, আরেকজন উৎসাহিত হয়, হ্যাঁ, এটা দেখাই দেওয়া ভালো। আর যেখানে মানুষ তার সহযোগিতা নিতে নিজেকে খুব মানে ছোট মনে করে, তা আমরা চাইবো যে এরকম ভাবে সে যাতে ছোট মনে না করে, আমরা ওইরকম ভাবে তাকে সহযোগিতা করব। তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে অসহায় যে গরিব মানুষ বা রিক্সা ড্রাইভারটা ছিল, আপনারা দেখছেন। হ্যাঁ, তো এই ভিডিওটা আপনারা যারা দেখছেন ভালো লাগছে বা ভালো লাগার মতো যদি হয়ে থাকে, বা নতুন নতুন যদি কন্টেন্ট যদি আপনাদের কোনো থাকে, তা আপনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাবেন। এবং অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন তারা শেয়ার বা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এটাই আপনাদের কাছে আশা, চাওয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।